দিল্লিতে সাংবাদিকদের সাথে একান্ত আলাপচারিতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে অন ক্যামেরা কোনো প্রতিক্রিয়া না দিলেও রাজ্য এবং দেশের রাজনীতি নিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রে এনডিএ সরকারের স্থায়িত্ব নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের সুরেই এদিন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, আমার মনে হয় 1 বছরের মধ্যে সরকার পড়ে যাবে। এবছর ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, হরিয়ানায় নির্বাচন আছে। সব জায়গায় বিজেপি হারবে। যত দিন যাবে তত বিরোধীদের দিকে মানুষের সমর্থন আসবে। প্রহ্লাদ যোশীর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ প্রসঙ্গেও মুখ খোলেন অভিষেক। সাংবাদিকদের কাছে বলেন, বিজেপি দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে। দুর্নীতিবাজরা তো সব ওদের দলে। শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা এদের দাঁড় করিয়ে দিতে হয়, তারপর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের কথা বলবে। এরপরেই সাংবাদিকরা জানতে চান, আপনারা আলাদা করে সমাজবাদী পার্টি, উদ্ধব ঠাকরেদের সঙ্গে বৈঠক করছেন, কংগ্রেসের সঙ্গে করছেন না কেন? এর উত্তরে তৃণমূল সাংসদ বলেন, ওগুলো সৌজন্য বৈঠক। ইন্ডিয়া জোটের বৈঠকে আমি নিজে গেছি ভোটের পরে। বাকি বৈঠকে ডেরেক ওব্রায়ান সব বাকি নেতৃত্ব অংশ নিয়েছেন। ইন্ডিয়া জোটে কোথাও বোঝাপড়ার কোনো অভাব নেই। যদি কখনো আস্থা ভোট হয় তখনই দেখে নেবেন ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ আছে। তবে বাংলা নিয়ে কৌশলী মন্তব্য অভিষেকের গলায়। তার মতে, বাংলায় তৃণমূল নিজের ক্ষমতায় জিতেছে, তৃণমূল নিজস্বতা নিয়েই চলবে। নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করে জোটের অন্দরে। তা নিয়েও এদিন নিজেদের অবস্থান স্পষ্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, আমাদের সামনে 3টে পথ ছিল, বয়কট, প্রতিবাদ, এছাড়াও প্রতিবাদ এবং বয়কট। সবার মত বয়কট করা যেত বা শুধু প্রতিবাদ করা যেত, কিন্তু কোথায় প্রতিবাদ করছি সেটা বড় কথা। আমি মিডিয়ার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করে গেলাম, তাতে কি লাভ? এই যে যেমন বাজেট নিয়ে নির্মলা সীতারামনের সামনে দাঁড়িয়ে বলেছি, যেখানে বলার দরকার সেখানে বলেছি, আমরা তারপর ওয়াকআউট করেছি। তেমনি এক্ষেত্রে নীতি আয়োগের বৈঠকে দাঁড়িয়ে প্রতিবাদ করা হয়েছে এবং তারপর বয়কট করা হয়েছে। জাতপাত নিয়ে রাহুল গান্ধীকে আক্রমণের প্রসঙ্গে প্রিভিলেজ আনা হচ্ছে। তৃণমূল কি করবে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক বলেন, আগে আনুক, তারপর দেখব। দলের মধ্যে কথা বলে দলগত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও আগামী দিনের সর্বভারতীয় স্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল আরও শক্তি নিয়ে কাজ করবে বলেও ইঙ্গিত দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।